অসম্ভব। আমি আমার দুটোকে সামলাতে পারছি না, আবার বাইরের একজন, ওসব আমি পারবো না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যার মা বাবার কোনো ঠিক ঠিকানা নেই, অমন একটা রাস্তার ছেলেকে পালবো আমি? অসম্ভব। ওর জন্য যদি তোমার এতই দরদ হয়ে থাকে, তবে যাও না, ওকে কোনো এতিমখানায় দিয়ে এসো। এতিমখানায়? হ্যাঁ, ওর মতো এতিমদের জন্যই তো এতিমখানার দরজা খোলা রয়েছে। শাহানা! বাবা, উনি ঠিকই বলেছেন, আমি তো রাস্তারই ছেলে, আমি চলে যাই। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। শরীফ, লিপি, বলো বাবা। আজ থেকে রানা তোমাদের আরেক ভাই, ওকে তোমাদের ঘরে নিয়ে যাও। হয়ে গেছে আমার একটা রাস্তা ছেলেকে আমার ঘরে নিতে, যত সব। চলো ভাইয়া। রানা, তুমি পড়াশোনা করেছো? জি, আমি ক্লাস 5-এ পড়ি। বাবা মা মারা গেছেন, এখন কেই বা আমাকে লেখাপড়া করবে বলুন? তুমি কিচ্ছু ভেবো না, কাল থেকে তুমি স্কুলে যাবে। কাল আমি নিজে গিয়ে তোমাকে ওদের স্কুলে ভর্তি করে দেব। সত্যি বলছেন বাবা? আমি তাহলে স্কুলে যেতে পারবো? নিশ্চয়ই, কেন যেতে পারবে না? লিপি, ওকে নিয়ে যা। এসো ভাইয়া। ভাইয়া, তুমি তো রাত থেকে কিছুই খাওনি, তাই না? হ্যাঁ। তাহলে এসো, খাবে, এসো। খাও ভাইয়া। কাঁচা মরিচ দিয়া না খেলে মজা পাবেন না। লাগে লেম্বু। মা, আমি না তোমাকে কতদিন বলেছি ওই রাস্তার ছেলেটার সঙ্গে আমাকে খেতে ডাকবে না? আমি কি ওকে এখানে এসে খেতে বলেছি? ওকে না ডাকলেও লিপি ওকে ডেকে নিয়ে আসে। আর ওর তো লজ্জা শরম বলতে কিছু নেই, বললে এসে গিলতে শুরু করে দেয়। মা, চুপ কর, তোকে না কতদিন বলেছি আমাকে মা ডাকবি না। আয় বাবা, তোকে আমার ঘরে বসে খাওয়াবো। আয়। চলো। ভাই শরীফ, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম, তুমি এসো। ভাইয়া, মেডিকেলে যাবে না? হ্যাঁ, যাবো। 12টায় আমার ক্লাস।